আজকে ভিডিওটা শুরু করছি ব্যালকনি থেকে। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি এখন ব্যালকনিতে রয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে সেই রেন লিলি যে বাল্বগুলো আনা হয়েছিল অনলাইনে, সেই গাছগুলো এখন বেরিয়েছে। দেখো, একটাই যে এতটা বড় হয়েছে, আর বাকিগুলো একটু বড় হতো যদি না পায়রা আগাগুলোকে ওইভাবে করে খেয়ে ফেলতো। আর এই যে ব্যালকনিতে আরেকটা ফুল গাছ, এটা হচ্ছে আমার জুঁই ফুল। ভারী মিষ্টি গন্ধ, কি বলবো। যদি ব্যালকনির দরজাটা বন্ধ থাকে, এবার অনেকক্ষণ পর যদি ব্যালকনির দরজাটা খোলা হয়, তখন একটা গন্ধটা না বড্ড নাকে আসে, খুব ভালো লাগে গন্ধ। আর খুব সুন্দর, ফুলটা বেশ তারা তারার মতো ছড়ানো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর একটা দেখো, তোমরা হয়তো কেউ কেউ হয়তো বলতে পারো যে টবের মধ্যে পাকা কলার খোসাগুলো কি করছে। এইটা হচ্ছে আমার কি গাছ বলো তো বন্ধুরা? এইটা হচ্ছে পঞ্চমুখী জবা গাছ। তো জবা গাছের মধ্যে আমি কলার খোসা দেওয়ার কারণ হচ্ছে, কলাতে না প্রচুর কলার খোসাতে যেরকম আয়রন থাকে, তেমনি পটাশের পরিমাণটাও থাকে খুব বেশি। আর জবা গাছ কিন্তু পটাশ জাতীয় খাদ্যটা জবা গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজন। তা আমি তো সার কিনেছি বলতে গেলে সরিষার খোল, তাই এই ঠাকুরকে ভোগে তো কলা দেওয়া হয়েছিল, আর কলার খোসাটা ওখানে দিয়ে রেখেছি। ওখান থেকে চলে এলাম সরাসরি রান্নাঘরে। ভাত হয়ে গেছে, আর এই যে একটু শিলনোড়ার মধ্যে জিরে আদা বাটা করে নিচ্ছি। আলু ভেন্ডির তরকারিতে দেব। তাও হাতের আঙ্গুলের জন্য তো খুব বেশি করে যে ডোলে বাটবো সেটাও পারছি না, যতটা পেরেছি ততটা বেটেছি। আর এদিকে একটু পটল কেটে নিলাম, পটল পোস্ত করব, আর উচ্ছে কুমড়ো হবে। তো বন্ধুরা, এক এক করে সব রান্না এদিকে হচ্ছে। আর এই যে পোস্তটা বেটে রেখেছি, আর এইদিকে রান্না হচ্ছে, আর ওইদিকে সিঙ্কে যে বাসনগুলো জমেছে সেগুলো আস্তে আস্তে আমি মেজে ফেলছি। কেন শুধু শুধু রান্না হচ্ছে, এটা কষাতে ঢাকা দিয়ে একটু নরম হতে সময় লাগবে, ততক্ষণে বাসনগুলো মেজে ফেলা যাক। তো বন্ধুরা, আমি একটা কথা বলছি, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে শেয়ার করো, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করো। আমার কিন্তু রান্না শেষ, আর ওইদিকে রুটিটা করছি। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও তোলো। ভিডিও তুলতে তুলতে হঠাৎ করে আমাকে বলছে যে এইদিকে একটু মুখটা ঘুরিয়ে তাকাও। তো তাকিয়েছি, তখন ওই যে রুটিটা করার সময়। তো বন্ধুরা, ওকে তো সব দিয়ে দিয়েছি, ও তো নিয়ে চলে গেছে। আর এই যে ও তো পুজোটা দিয়ে গেছে, এবার আমিও স্নান করে নিয়েছি। আর আজকে যে জুঁই ফুলটা হয়েছে, সেটা আমি হনুমানজির চরণে দিয়েছি। রান্নাঘরে সব কিছু কাজ কমপ্লিট, স্নান কমপ্লিট, ঠাকুরের আমার প্রণাম নাম নেওয়া সব হয়ে গেছে। তো বন্ধুরা, আরেকবার রান্নাঘরে এসেছি। আমাদের এই ইটা দেখালাম, ওপরে যেখানে সব জিনিস বাঙ্কারটা দেখালাম, ওখানে সব জিনিসপত্রগুলো রাখি। তো বাঙ্কারটা না অনেকটা বড়, কিন্তু বাঙ্কারে অনেকটা বড়, আমাদের না লম্বা ঘরাঞ্চি নেই, লম্বা মই নেই যে বাঙ্কারে উঠে, বা লম্বা সিঁড়ি নেই, আমাদের এই বাড়িতে নেই যে উঠে বাঙ্কারের ভেতরটা একটু পরিষ্কার করবো। আর আমাদের লম্বা ঝাড়নও নেই, কেনা হয়নি বন্ধুরা, ওই লম্বা ঝাড়ন একটা কিনে নিতে হবে। তো ওই জন্য বাঙ্কারটা সামনের দিকে ও কী করে, ঘরের মধ্যে উঠে যা যা জিনিস রাখার ওই সামনের দিক করে রেখে দেয়, কাজেই ভেতরে ঢুকানো হয় না। ওখানে আমাদের কম্বলও রাখা রয়েছে। তা দুপুরে একটু চা, জানো তো সব কাজকর্ম সেরে একটু চা খাই। চা খেয়ে নিয়ে তারপরে সময় মতো ভাত খেয়ে এই যে বেরিয়ে পড়লাম। কেন আজকে ওর হাটবার, ও তো হাটে বেরিয়ে যাবে, আর আমি এখন চলে যাচ্ছি মার ঘরে। কেন এখন 5টা বেজে গেছে। এই যে আমি বেরোলাম, আমাদের ফ্ল্যাটের যে গলিটা পড়ে, দুদিক দিয়ে গলি আছে, এটা একটা গলি, আরেকটা গলি আছে ওইদিকে। পিছন দিকে গলিটা দিয়ে আমি বেরিয়ে গেলাম। সামনের দিক দিয়ে গলি বেরোবো কি পিছন দিক দিয়ে বেরোবো, ওই মেন রোডে আসার আগে যে বড় রাস্তাটা ওইটা পড়ে। আর এই যে মেন রোডে আসার আগে না একটা ফুচকাওয়ালা আছে, ওখানে ওর সাথে ও ফোন করলো, বললো কি তুমি কি বেরোচ্ছো? বললাম হ্যাঁ, আমি তো এই বেরোলাম, ফ্ল্যাটের থেকে বেরোলাম। তা বলছে আমাদের মিষ্টি দোকান একটা সামনে রয়েছে, বলে মিষ্টি দোকানের সামনে এসে দাঁড়াও, আমি গিরিশ পার্কে আছি, গিরিশ পার্ক থেকে
ওখানে একসাথে বাড়ি যাব। ও অটো করে আসছিল, কাকুরগাছিতে নামতে পারতো না, ও নামলো সেই বাগমারিতে ওখানে। তারপর দুজনা মিলে বলছে কি একটু ফুচকা খাবে, আমি যে হ্যাঁ খাবো না কেন। তারপরে একটু ফুচকা খেলাম, ফুচকা খেয়ে ও আবার বেরিয়ে গেল একটা কাজে, আর আমি এই যে মার ঘরে আসছি। আর এই দেখো রাস্তা দিয়ে তো দেখালাম, তোমরা দেখেছো। আর এই যে প্যান্ডেলটা হয়েছে দুর্গা পুজো আর কটা দিনই বা বাকি। আর এই যে মার ঘরে চলে এসেছি, মাকে ফোন করেছি, মা আমি আসছি, বলে কি হ্যাঁ আয়। তারপরে এই যে বিস্কুটের প্যাকেটটা না ছিঁড়তে পারছে না, আসলে মার হাতে তো সেরকম জোরটা নেই। তো বন্ধুরা আমি কিন্তু ভিডিও দিচ্ছি, মানে অডিও যখন দিচ্ছি আমার কিন্তু অনেক রকম আওয়াজ আসছে অডিওতে, কারণ আমি যেহেতু মার ঘরে বসে দিচ্ছি, ফ্যানের আওয়াজ, পাশে ট্রেন লাইন, ট্রেন অনবরত যাতায়াত করছে, তার আওয়াজ সবই এই অডিওর মধ্যে আসছে। তো তোমরা কিন্তু কিছু মনে করো না। আর এই দেখো এটা হচ্ছে সন্ধ্যেবেলা, ওই যে মাত্র এসে দাঁড়িয়েছি আর সন্ধ্যেবেলা ট্রেনটা যাচ্ছে, সেটা একটু ভিডিও তুলে দিলাম। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, সব কিছু এদিকে কাজকর্ম কমপ্লিট করে তো বন্ধুরা এই যে সবজিগুলো কেটে রাখছি, কেন আগামীকাল মঙ্গলবার তো আমাকে ফ্ল্যাটে যেতে হয় সকালে পুজো দিই। এবার সকালে ওখানে পুজো দিতে গেলে ওখানে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে আসতে আবার একটু বাজার করে নিয়ে আসে, আস্তে আস্তে দেরি হয়। তো পরের দিন যা যা রান্না হবে তার জন্য একটু সবজিগুলো আমি কেটে রাখছি। না মাকে বললাম ডালিয়া খাবে, তো বলছে ডালিয়া যদি রান্না করিস ডাল দিস না, কারণ মা ডালটা খেতে পারে না। তাই ডালিয়ার মধ্যে একটু সবজি দেবো, যেমন গাজর, পেঁপে, আলু, তারপরে ক্যাপসিকাম, এগুলো সব কেটে রাখলাম। পরদিন বাঁধাকপি হবে, ওই জন্য বাঁধাকপির আলু কেটে রেখেছি। আলু কেটে ধুয়ে ভালো করে সব রেখে দিচ্ছি। একটু কুমড়ো পাতলা পাতলা করে 4টের মতো পাতলা পাতলা করে পিস করেছি, কুমড়ো ভাজা খাওয়া হবে। আর সব কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এতে কি হয়, সুবিধা হয় পরের দিন রান্না করতে, কারণ আমি তো ওই বাড়িতে যাই, ওই বাড়ি থেকে আসতে আবার এসে সে রোদের মধ্যে আবার বাজার যাই, বাজার থেকে এসে আবার এখানে করা, বুঝতেই তো পারছো। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিও কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর কি বলবো, সারাদিন যা কাজ করেছি তার উপরই এটা ভিডিওটা করেছি। তো দেখলেই তো আমি ওই বাড়িতে কী কী রান্না করেছি, আর এই বাড়িতে এসে দেখো সব কাটাকুটি করে রেখে দিচ্ছি। কেন এটা কাজটা এগোনো থাকলে না অনেক সুবিধা হয় জানো, এসে তাহলে কি হয় যে ঝটপট করে আমি রান্নাটা বসিয়ে দিলাম, কেন মা তো অতটা পারে না করতে। তাই আমি যতটা পারি এভাবে এগিয়ে রাখলে নিজেদেরও সুবিধা হয় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো আমার হাজব্যান্ড তো এসেই বলছিল প্রথমে যে কী করছো, আমি বলছি না এগুলো সব কেটে রাখছি, তাহলে পরের দিন সুবিধা হবে। কেন ওই বাড়িতে যাব, গিয়ে পুজো টুজো দিয়ে এবার বাজারে যাব, একটু ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। আর এই রোদ, যা রোদ উঠেছে বন্ধুরা কি বলবো, এত রোদ না মানে মাথা খারাপ করে দিচ্ছে, এত রোদ। তো বন্ধুরা ও তো রাত্রিবেলা হাটে বেরিয়ে যাবে, তাই আমাকে বলছে তাড়াতাড়ি করো, আমি একটু ঘুমোবো। তাই আমি বন্ধুরা এখন এখানে এই জায়গাটাতে না ভিডিওটা আমি খুব স্পিড করে দিয়েছি, তাই তাড়াতাড়ি করে কেটে আমি ভালো করে সব ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। আর নতুন যারা আছো, যারা ভিডিও দেখছো নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাদের চ্যানেলগুলোকে মেনশন করো, অবশ্যই গিয়ে ঘুরে আসবো। আর কেউ নাম্বার দিয়ে বা পাশে থাকবেন, সাপোর্ট করবেন এইভাবে কেউ লিখো না, ঠিক আছে? আজকের এই ভিডিওটা তোমরা কেমন লাগলো তোমাদের সবার বলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।